আর এমন মহিলা দিয়ে বিয়ে শাদী দেওয়াইছেন, সে মহিলাগুলো আমার কালকে যাওয়ার জন্য কি নষ্ট ফেলাইছে এগুলো। ওই মামা যারা এগুলো চাইতেছে তুই বউ নিয়ে আমি বউয়ের কথা শুনবো। আমি তো যে ছোট থেকে মানুষ হইলো তাদের কাছে তার কথা মূল্যায়ন দিল না, আর বউর কথা কি ভালো মূল্যায়ন বউ না আমার কথা পেয়ারা আপাকে ডাকছে আমার ওখানে সমাধান করার জন্য। তো সমাধান ওখানে করবে কেন? পেয়ারা আপার বাড়িতে আসুক। আমি কই তুমি চিলমারির জায়গা কেন? মামা আসুক, আরো 2-4 জন লোক আসুক, আমার মুখেও শুনবে, পাড়া প্রতিবেশী পাশের মানুষের কাছেও শুনবে কি হয়েছে কি না হয়েছে, তাহলে মানুষ গ্রহণযোগ্য হইবে। খালি আমি কইলে আর কথাটা হইবে? কিন্তু এটা তো চান আর চানের বাপ বোঝে না। এখন একটা এদের মনেই হচ্ছে মেন শয়তানি। এরা যদি সেরকম হতো সোজা ওদেরকে বলতো ডাটের মাথায় যে তোরা আয়, আমার বউ কেন যাবে? আমার বউ কি বিয়ের সময় গেছিল? হ্যাঁ, ঝগড়া এখানে মিটমাট করার জন্য এখানে তোরা আয় সমাধান করবে। ওর মাথা কোন নীতি বেড়া হয়েছে, আর মারিয়ে মনে করছে যে আমি থাকলে বা কি হয়, এই ভয়তে কিন্তু গেছে। কাক মারছে? শাহজাদি ঢেলাই চলে গেল। ঢিলেইছে? ঢিলে ওর শাহজাদির মাথা ফাটছে? ঠ্যাং দিয়ে ও স্যান্ডেল দিয়ে ঢিলেইছে, ওর গায়ে লাগছে? তাহলে এটা আপনারা সচক্ষে করবেন না? যে খারাপ সে খারাপই, ওটা ওর ভয়ও না কিছুই না, ও ওইটা বাহানা দিয়ে উসিলা দিয়ে ও চলে যাবে। 3 দিন আগে তো কাপড় গোছাইছে। তাহলে কাপড় গোছাইছে চাঁদনিয়া করতেছে ঘরের ভিতরে, আমি শুনিও না শুনে বানতেছি বলে মেন যে গার্জিয়ান। হ্যাঁ, আর যদি সয়বির আমার সইবে, আমার সয় না কেন? পাটে পাটে এবার তুমি বাড়ির যান হাইদুলের হাতে জিজ্ঞেস করি, আর পাটে পাটে তোর গালত থাকবে। আমি শুনি এত বড় সাহস হলো কথা। হ্যাঁ, সাহস পাইছে দেখেই করছে এগুলো। তো এখানকার পরামর্শ বাইরে গেছে যে না, এখানে আমি দিলে বেড়া দিতে গেলে আরো 2 টাকা বাড়বে। দেখো কি করবে এই হুইল সিদ্দিকের মা, তুমি বিশ্বাস করবে না, একদিন পর পর আকিমনার দোকান থেকে 2টা করে হুইল এনে দিই। দোকানে থাকে, দোকান থেকে নেই, আর না হলে আনি দিই। সলা মানুষ কাপড় চাপড় ধোয় কোনো ওই ভয় ইয়েতে যে বউর জন্য নিব কি আমি নি ধুবো, দরকার নেই, বউকে আনি দিই, তোকে আনি দিবে। তোর যদি না আনি দেয় তখন তুই আমাকে করবি যে মা তোমার বেটা কষি আনি দেয় না, যাও আনি দেয় নাকি। আর এটা জানে জাতে মাতাল জ্ঞানে থাকে। আপনি দেখা জাতে মাতাল জ্ঞানে ঠিক। আপনিও যেরকম মুখের কথা মুখে বলি যান, আপনি কড়াভাবে মানুষ হইতে পারেন না, জিদ রাখতে পারেন না যে বেটা তো আমার একটা। আরে জিদ দেখান, জিদ জিদ দেখাইলে বেটাও বনবানা হবে, স্বামী তো কোনো দিন হবে না। সারা জীবন এই 40 বছর থেকে ডাং খাইতে খাইতে আপনার হাজামতি বাড়ি তুলছে, সেই কোয়ালিটি তো কেউ হয়নি। আপনার মেয়েগুলাই সুখে আছে, আল্লাহ ওদেরকে দুধ ভাত খাওয়া, কিন্তু আপনার ছেলেটা যে এরকম ভেজাল্লা হবে সেটা কে জানে। এদিকে মা মা করে, এদিকে বউয়ের কি আর কই মুখখান খারাপ হয় আমার। তাও কইছি তারাই তারাই ভালো। আমার সঙ্গে আমার বাইক গ্রামে গ্রামে ওর নেচারে এরকম। আমাদের এইখানকার চলিত বলে। হ্যাঁ, চিলমারি কি চিলমারি চলিত খুব ভালো। এই গ্রামের বউ বেটিতে অনেক গরিব মানুষের বউ আছে, কই কারা রাস্তা থেকে। জাহানারার ছেলের বউগুলো যে এত ডাঙ্গা বাজছে, ওরা কি রাস্তায় উঠে ঢোল পিটি বেড়ায়? তাহলে আন্দাজি আমরা বললে কি হবে? আসলে ও ন্যাংটা থেকে ঘুরি বেড়া অভ্যাস। ওই আসলে গ্রামের মানুষ হয় না, গ্রামের মানুষের কইছে ভালো সাধু পাগলা হয়েছে, এর মানুষ হয়েছে বাইরে, মা গার্মেন্টস খাচ্ছে, বাপ রং কোম্পানির ছিল, উনি সারা ওর স্বাধীনতা ভাবে ওই চলাফেরা করছে, সবার সাথে উঠা বসা করছে, ওর জাত ছিল না ভাত ছিল না, যার কারণে এই পরিস্থিতি। যদি গ্রামের মেয়ে হতো এত ডাঙ্কা বাজে। গ্রামের মানুষ মানুষ শুনেন, আমাদের শহরে যেমন জাতে মাতাল জ্ঞানে ঠিক কিছু মহিলা আছে, গ্রামেও জাতে মাতাল জ্ঞানে ঠিক সবাই আছে, সব জায়গাতে আছে, ভালো মন্দ মিশাল করিয়ে কিন্তু সমাজটা। কিন্তু কিছু মানুষ আছে একটা মাত্রা ছাড়া মেয়ে, যেমন আমার একটা বউ, তারপরে আপনার এই চানের বউ,
তারপরে আর একটা কে জানি শুনলাম, আমাকে কইলো বিকালবেলা অনেক বিচার সালিশও ওগুলো নিয়ে হইতেছে। এই প্রত্যেকটা মানুষের কপাল গুণে কিন্তু বউ পায়, কপাল গুণে আবার সুখ পায়, কপাল গুণে ওই যে ভাগ্যে নারী ভাগ্যে গাড়ি, ভাগ্যে আবার বাড়ি। মেয়ে ছেলের বউ করতে গেলেও কিন্তু ভাগ্য লাগে, সব ছেলের বউ জীবনে একা না। সাজু বেশি সুন্দর করছিল না। হ্যাঁ, আর আমরা তো মনে করেন বাইরে যাইনি, বাইরে কোথাও যাইনি, আমাদের চোখের সামনে আমাদের ফ্যামিলি দেখেন, আমাদের পরিবারে দেখেন, আর একই ছেলের বউ দেখেন, এই যে দুলাল ভাইয়ের বউ। আমরা তো আছে, আমরা ওই বাড়ি আর এই বাড়ি, তাছাড়া এখন পর্যন্ত খালি খালি দূরে কোথায় গেছিলাম, খালি ফেঞ্চির বাড়ি একদিন রাজশাহী গেছি।